চল আরো বুড়িয়া চল, জানে দেখে না ফেলে। এই আসিস রে, চুপ, চিল্লাছিস কেন রে? চুপ, বেশি উপমা করিস না। চুপ রে, ওখানে আছে, চুপ। আরে ছিছি ওয়া কি রে ওয়া? আরে টেনিদা, সবাইকে চুপ করতে বলছো, তুমি তো চুপ। আমাদের গ্রাম কত উন্নতি রে কেলটু। কিরকম উন্নতি রে? আমাদের গ্রামে একটাও রোগী নাই, এতটাই সুস্থ আমাদের গ্রাম। তোদের গ্রামে খুব রোগী বল? না না, তোদের গ্রামে যেমন রুগী নাই, আমাদের গ্রামে তেমন ডাক্তারও নাই। তোদের গ্রামে একটাও ডাক্তার নাই? না। তাহলে তোদের গ্রামে সব বোধহয় মূর্খ। আরে তা হবে কেন রে? গ্রামে তো কোনো রুগী নাই, তো ডাক্তার থেকে কি করবে? ডাক্তার সব চলে গেছে। ও ই বাত। হ্যাঁ, ই বাত। কিরে তুলারা, কি করছিস দুজন মিলে? আমার একটু বল, আমি শুনি। কি টেনিদা, এসেছো? তোমারই অপেক্ষা করছিলাম, আসো আসো বসো। বসবো তো ঠিকই, তোরা কি গল্প করছিলি আমাকে একটু বল, আমিও শুনি। আগে তুমি বসো, তারপরে লে বলছি। বসছি, তোরা যখন বলছিস। পাঁচির টাচির আবার পড়ে যাবে না তো? না না, বসো, পড়বে না। আমার তো মনে হচ্ছে পাঁচিরটা হিলছে রে। হিলছে তো বটে, কিন্তু পড়বে না। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। টেনিদা, তোমাকে বলে বোধহয় কোনো লাভ হবে না। কেন রে? এই দেখো, এর গ্রামে যেমন কোনো ডাক্তার নাই, আমাদের গ্রামে কোনো রুগী নাই। আমাদের গ্রাম কতটা সুস্থ। তোমাদের গ্রামে মনে হয় ডাক্তার রুগী দুটোই আছে নাকি? ধের ছুড়া, আমাদের গ্রামে ডাক্তারও নাই, রুগীও নাই। আমাদের গ্রামে একবারে সুস্থ। টেনিদা, তোমার কথা আমার অত বিশ্বাস হয় না, তুমি খুব ফোড়ে লোক। কি আমি ফোড়ে? তোদের আমাকে এতটুকু বিশ্বাস হয় না? চল তোদেরকে আজকে আমার গ্রাম ঘুরে দেখাবো কতটা সুস্থ আমাদের গ্রাম। চলো তাহলে, আমিও যাচ্ছি, দেখাই আজকে যাক দেখেই আজকে। ছাড়বো। একদিন ধরে মিশি, তোরা একটু তো আমাকে বিশ্বাস করিস না নাকি? ফোড়ে ফোড়ে লাগে দেখে আমাকে। চল তোদেরকে হাতে নাতে দেখাবো যে আমাদের গ্রাম কত সুস্থ। আজকে মালটাকে দেখবো, খুব ফুরামি করে। মনে খুব আঘাত লাগে রে, যে একদিন ধরে মিশি, তোরা আমাকে বিশ্বাস করিস না, ফোড়ে ভাবিস। আমি যা সত্যি কথা বলি, আমাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এই দেখ আমাদের সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর সুন্দর গাছ। দেখ ঝন্টু, আমাদের গ্রামটায় ছোট ছোট বাড়ি, সবুজ প্রাকৃতি, কোনো ডাক্তারখানা দেখতে পাচ্ছিস? আমাদের গ্রামটা এতটাই শান্ত যে ডাক্তার রুগী কিছুই নাই। টেনিদা, তুমি যে বললে কোনো রোগী নাই, তাহলে কে কাছে? আরে খ্যাপা, ওটা একটা ডাক্তার। ডাক্তার কাছে? তুমি যে বললে কোনো ডাক্তারও নাই। আরে কেলটু, টেনিদাদের গ্রাম এতটাই অবনতি যে ডাক্তারও রুগী। তাহলে রুগীর অবস্থা কেমন হবে ভাব। আরে খ্যাপা ছেলে, ও একটা ডাক্তার। এই গ্রামে তো কোনো রুগী নাই, তাই ও চিকিৎসাও করতে পারে না, তাই নিজেই না খেতে পেয়ে ও অসুস্থ হয়ে গেছে। দেখ আমি আর কি বলবো, দেখলি তো তোরা আমার গ্রামটা। আমি মিথ্যা বলছি না সত্যি বলছি, তোরা মিলিয়ে নে। এরপরেও কি তোরা আমাকে ফোড়া বলবি? দেখলি তো আমি কতটা সত্যি কথা বলি। একটা পেলি রুগী, সেও বা ডাক্তার, ওই রুগী না পেয়ে চিকিৎসা করতে পারে না, দেবু খাতে না পেয়ে এরকম হয়ে গেছে। আমার গ্রামটা তো দেখলি, এবার চল তোদের গ্রামটা দেখি, তোরা কতটা সত্যি কথা বলিস। আমাকে তো নেই ফোড়ে বলছিস, চ একবার তোদের গ্রামটা ঘুরে আসি। চল কেলটু, তাহলে তোদের গ্রামটা একবার ঘুরে আসি। আরে শালা, আমি তো ফেসে গেলাম রে। আমি যদি নিয়ে যাই তাহলে তো ফেসে যাবো। আমাদের গ্রামে সব ডাক্তারে আর রুগীতে ভর্তি, কিছু একটা করতে হবে আমাকে। আরে টেনিদা, আমাদের গ্রামে যা খুব রিস্ক গো। কেন রে রিক্স কেন রে? তোদের গ্রামে কি পাগলা কুকুর থাকে যে কামড়ে দেবে? না গো, আমাদের গ্রাম ঠিকই আছে, কিন্তু আমাদের গ্রামে যেতে একটা জঙ্গল পড়ে, ওই জঙ্গলটা খুব রিস্ক যাওয়া। ওই জঙ্গলে খুব ডাকাত থাকে গো। কি রে, কি বলিস রে? হ্যাঁ রে ভাই, তোদেরকে নিয়ে যে বিপদে ফেলবো। হেট ছুড়া, ফালতু কথা বলিস না তো। এই যুগে ডাকাত, এই যুগে জঙ্গল থেকে ভূত পেতনি সব বিলুপ্ত হয়ে গেল, আর ডাকাত কোথায় থাকবে রে? হ্যাঁ হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো। না রে ভাই, সত্যি বলছি। তুই দেখ টেনিদা কত দামি ঘড়ি পরেছে, জামা পরেছে, প্যান্ট পরেছে, দামি চশমা পরেছে। যদি সব কেড়ে ল্যাংটু করে দেয়, তাহলে লাস্টে সেগুনের পাতা পরে আসতে হবে। কি বলিস রে ভাই? সেগুন গাছে তো এখন আচা থাকছে। টেনিদা যাইও না, না হলে খুব রিস্ক হয়ে যাবে। ধেট, ও ছুড়া ফালতু বকছো রে। চল তাও আমি যাবো ওই গ্রামে, দেখবো যে। মালটাকে আজকে ভালো ভাষণে ভাসাতে হবে। চলো, যখন যাবা বলছো। চল আমি যাবো, চল। চলো তাহলে, আমিও যাই। কিরে, তুই যে বললি তোদের জঙ্গলে ডাকাত থাকে, এতক্ষণ ধরে যে হাঁটলাম কোনো ডাকাত ফাকাত দেখতে পেলাম না যে রে। এই ঝন্টু, দেখলি তো কেমন মিথ্যা কথা বলে? ঠিকই বলেছো টেনিদা, ও মিথ্যাই বলছিল। রে কেলটু, তুই এত মিথ্যে কথা বলিস কেন রে? বুঝলি ঝন্টু, কতটা ফোড়ে হবে?
আরে আমি তো বুঝে পেয়েছি না তোমাদের ডাকাত দেখার এত শখ কেন গো? ডাকাত না পড়লে তো ভালো, চলো। না না, আমি ডাকাত দেখবো। তুই যখন বলেছিস ডাকাত আছে, আমি ডাকাত দেখবো। তোর মিথ্যে বলে আজকে আমি ছুটাবো। কই কোনো দিকে ডাকাত আছো? বেরিয়ে আসো, আমি ডাকাত দেখবো। কই সারা ডাকাত বেরিয়ে আয়, আমি দেখছি আজকে। আজ আমি ডাকাত দেখবো। আরে টেনিদা চুপো গো, আরে চুপো। আমি চুপবো কেনে? আজ আমি ডাকাত দেখেই ছাড়বো। ওই শালা ডাকাত বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, ডাকাত বেরিয়ে আয়। ডাকাত, ওই ডাকাত বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। ও ডাকাত কাকা, বেরিয়ে আসো। চলে এলে বিপদে পড়ে আমাদের কাছে মেলা শোনা আছে। তোমাকে বললাম এই জঙ্গলে আসো না, এই জঙ্গলে ডাকাত থাকে। তুমি শুনলে না আমার কথা, এবার দেখো। আরে তুই তো বলেছিলি তোদের এই জঙ্গলে ডাকাত থাকে, কিন্তু আমি তো দেখছি এ বুন মানুষ রে, এ জঙ্গলি। টেনিদা দেখছো কি? যে যেদিকে পারবা পালাও। তোমাকে বললাম এই জঙ্গলে আসো না, এই জঙ্গলে ডাকাত থাকে। লেও এবার ঠেলা বুঝো। আরে আমি কি করে জানবো রে এই যুগে তোদের জঙ্গলে বুন মানুষ থাকে? বেশি না বুকে পালা রে, এরা সব মানুষ খেকে রে, পালা রে। একবার যদি এই জঙ্গল থেকে বেরোতে পারি আর আসবো না। এখান থেকে বেরাও, তারপরে না আসার কথা ভাববা। কেউ কোনদের টাকা থেকে করবি না, পালা। আরে শালা আমি পড়ে গেছি রে, বাঁচা রে। আরে ঝন্টু, টেনিদা মনে হয় পড়ে গেছে রে। কি বলিস রে? তাহলে চল তাড়াতাড়ি। মারি আরে এই নতুন আইটেমটা আবার কে? আমি কি করে বলবো? এ তোরা বল রে। আরে ঝিঙ্গালালা মানে কি বুঝবো? ঝন্টু, এর মানে হলো এ মাথা মোটা আর এরা হলো মাথা মোটার দল। এই শালা, আমি মাথা মোটা দিব এক্ষুনি গুলি করে তোর খুলে উড়িয়ে। হ্যাঁ? আমি মাথা মোটা না, হ্যাঁ? আমি মাথা মোটা। এই বান্দরা দেখে, বান্দরা শালাদেরকে পান সবাইকে দড়িতে ভালো করে। আমাদেরকে বেঁধে সবাই ছেড়ে দেন, আমাদেরকে বাঁধেন না, ছেড়ে দেন। এই টাইট করে বাঁধেন। ছেড়ে দেন। এই তোরা এখানে কি করতে এসেছিস? তোদেরকে কেন ছাড়বো? বস, আমাদেরকে ছেড়ে দেন, আমি যা লাগবে তাই দেবো। বস, শুধু আমাদেরকে একবার ছেড়ে দেন, যা লাগবে তাই দেবো। কি আছে তোদের কাছে?
বল তাইরে তোরা কি দিতে পারবি? তোরা কিছু না দিতে পারলে সবগুলোকে মেরে দেবো। বস, আমাদের কাছে তো এখন কিছু নাই, আমাকে ছেড়ে দেন, আমি জিম্বা লিছি। আর এদের দুজনকে বেঁধে রাখেন, আমি সব নিয়ে এসে দেবো, তারপর এদের দুজনকে নিয়ে যাবো। না না, ছাড়বেন না। ও টেনি দা না ফোরে দা, একবার ছেড়ে দিলে আর পাইবেন না। বিশ্বাস করেন, আমাদেরকে বেঁধে রাখলে কিছুই পাবেন না। আমাকে ছেড়ে দেন, আমি মালকড়ি লেসে আপনাকে দেবো, তখন এদের দুজনকে ছেড়ে দেবেন। সত্যি বলছিস তো? হ্যাঁ বস, একদম সত্যি বলছি। আর আমি তো রাখছি দুজনকে, আপনার তো ক্ষতি হচ্ছে না, আমি রাখছি দুজনকে। টেনি দা, তুমি তো কঠিন স্বার্থপর, আমাদেরকে বিপদে ফেলে পালিয়েছো। ঠিকই তো বলছিস। আরে তোদেরকে বিপদে রেখে যাবো কেন রে? যাই, আমি বাঁচার লেগে কিছু নিয়ে আসি। নাহলে তোরা যা, আমি থাকছি। যা যা, তাহলে তোরাই যা। তোরা কি সিদ্ধ না আনতে পারিস, তোদের সব কটাকে মেরে দেবো। না রে কেলটু, টেনিদা অতটা খারাপ মানুষ না, ঠিক মালকড়ি নিয়ে এসে আমাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে। যাও টেনিদা যাও। ঝন্টু, তুই কাকে ভেস করছিস? তুই নিজের পায়ে নিজে কুড়াল মারছিস। দেখেই তো বলে, নিজেও বাঁচবে না, কাউকে বাঁচতেও দেবে না। বস, আমাকে ছেড়ে দেন বস, আপনার জন্য একবারে খাজানা তুলে নিয়ে আসবো বস। খাজানা? খাজানা আছে তোর বাড়িতে? হ্যাঁ বস, একবারে সত্যি বলছি। যা লিয়াই, তাহলে তুই যদি আনতে পারিস তাহলে এদেরকেও ছেড়ে দেবো। আমাকে ছেড়ে দেন বস, আমাকে ছেড়ে দেন। এই সাদা গেঞ্জিওয়ালাকে খুল রে, বাকি দুজনকে টাইট করে বেঁধে রাখবি। না বস, টেনিদাকে ছাড়বেন না, একবার ছাড়লে আর পাইবেন না। না রে, টেনিদাকে যেতে দে, টেনিদা আমাদেরকে ছাড়িয়ে নিয়ে যাবে। এই তোদের নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ কর। কি করবো না করবো সেটা আমি বুঝবো। আমার যাকে ইচ্ছে ছাড়বো, যাকে ইচ্ছে বন্দি করে রাখবো। আমি হলাম এই জঙ্গলের সিংহ, আমি হলাম এই জঙ্গলের বাঘ। আমি যাকে খুশি খেতেও পারি, আমি যাকে খুশি ছেড়ে দিতেও পারি। আমি হলাম এই জঙ্গলের কিং। যেমন রাস্তায় পুলিশ ডাকাতি করে, আমি তেমন এই জঙ্গলে ডাকাতি করি। আমি কি ভুল করি? সবাই জগতে ডাকাত। যেমন গ্রামের ডাকাত হলো মেম্বার, পঞ্চায়েতের ডাকাত হলো প্রধান, যেমন হসপিটালের ডাকাত হলো ডাক্তার। সবাই ডাকাতি করে, তাই আমিও ডাকাতি করি। এই সাদা গেঞ্জিওয়ালাকে বের কর। হ্যাঁ হ্যাঁ বস, আমাদের কথা মতো চলবে নাকি রে? আমার যাকে ইচ্ছে তাকে ছাড়বো, যাকে ইচ্ছে তাকে বন্দি করে রাখবো। ভালো করে কষে বাঁধো, নাহলে এরা পালিয়ে যাবে। আমি মালকড়ি এনে দিচ্ছি। তাহলে আমি আসছি বস, যা মালকড়ি আছে আমি এনে দিচ্ছি, তারপরে দুজনকে ছাড়িয়ে নিয়ে যাবো। আসিস কিন্তু, নাহলে তোদের সাথীগুলাকে মেরে একবারে সাথী হারা করে দেবো। ও কি আর আসে রে ঝন্টু, তুই কি ভুল কাজ করলি রে? আমাদেরকে এখানেই মরতে হবে। রে, তোদের বন্ধু আবার রিটার্ন আসবে তো? তোদেরকে ছাড়াতে না তোদেরকে বিপদে ফেলে রেখে চলে গেল? বস, ও আর আসে? জাম গাছে আম ধরে যেতে পারে, সুয়ের ফুটে দিয়ে নাঙলের ফাল ঢুকে যেতে পারে, কলগেট বেরিয়ে যেয়ে আবার রিটার্ন ঢুকে যেতে পারে, কিন্তু টেনিদা এই জঙ্গল থেকে যদি একবার বেরিয়ে যায় আর ঢুকবে না। হ্যাঁ, আসবে না? তাহলে তোদের কি হবে রে? এ ঝুমকু মুকু, এদের বন্ধু তো আর আসবে না রে। তাহলে এদের সঙ্গে কি করা যায়? হ্যাঁ, যাই করতে হবে। আরে ভাই কেলটু, ওরা কি বললো আর এ কি বুঝলো রে? ওরা হাসছে কেন রে? ভাই, আমার মনে হয় আমাদের সাথে ঝিঙ্গালালা হু হু হয়ে যাবে রে। ডাকাত সাহেব, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের অন্যায় গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। এই চুপ কর রে। তোরা কি ভাবছিস তোদের বন্ধুকে ছেড়ে কি আমি বোকামো করেছি? আমি তো জানি তোদের বন্ধু ফিরে আসবে না, চালাকি করছে। কিন্তু আমি জানি এই জঙ্গল থেকেও কোনোদিন বেরোতে পারবে না। এই জঙ্গলে প্রচুর হিংস্র জন্তু জানোয়ার আছে। এই জঙ্গল পেরোতে গেলে ওকে ছিঁড়ে ছিঁড়ে খুবলে খুবলে খাবে। তাহলে আমাদের কি হবে ডাকাত মশাই? আমাদেরকে কি ছাড়া যাবে না? আমাদেরকে কি মাফ করা যাবে না? আমি তো তোদেরকে মাফ করার জন্য ধরিনি। আমি তো ডাকাত, আমার তো কিছু না কিছু দরকার। তোদের কাছে যেমন কিছু নাই, তোদের ভিতরে অনেক কিছু আছে, সেগুলো আমার একটা একটা করে দরকার। মানে কি বলতে চাইছেন আপনি? মানে তোদের এই নরম নরম শরীরে গরম গরম জিনিস আছে, যেমন কিডনি আছে, লিভার আছে, ফ্যাপসা আছে, হৃৎপিণ্ড আছে। এগুলো সব আমার একটা একটা করে দরকার। এগুলো বিক্রি করব, এগুলো সব আমার দরকার। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার পায়ে ধরছি। ধর তাহলে। ক্ষমা তো হচ্ছে না, ছেড়ে দেন প্লিজ, আমাদেরকে ক্ষমা করে দেন। ঝন্টু রে, পা ধরে কোনো লাভ নাই, আমাদেরকে ছাড়বে না। কে বললো তোদেরকে ছাড়বো না? তোদেরকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোদেরকে একটা খেলা খেলতে হবে। কি খেলবেন বলেন, আমরা খেলছি। তোদেরকে একটা প্রশ্ন করব, তোরা যদি সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারিস তাহলে তোদেরকে ছেড়ে দেবো বলছি। যা, ঠিক আছে, তোদেরকে ছেড়ে দেবো, যা।
ঝন্টু প্রশ্ন হচ্ছে তো, আমরা তো পড়াশোনা করিনি। তাই রে, কি ভুল করেছি রে? পড়াশোনা যদি করতাম আজকে মাপ পেয়ে যেতাম রে। না না, তোদেরকে আমি সহজ প্রশ্ন করব, তোরা পেরে যাবি, তোরা চিন্তা করিস না। ওই ওখান থেকে একটা কাঠিলে তো লিখ, ওখানে 7 আর 2 লিখ। এই এবার তোরা বল, 7 দুগুণে কত হয়? হ্যাঁ, এত সহজ? পারবো তো। 14 হয়। না না, হয়নি। এই তুই পারবি কি বল রে? 14 তো হয় ডাকাত সাহাব, এর বাইরে তো কিছু জানা নাই। তোরে হলো না রে, তাহলে তোরা আর বাঁচতে পারলি না। ভাবিলাম তোদেরকে একটা সুযোগ দিয়ে বাঁচাবো, আমাকে তোরা 15 কাজটা করতেও দিলি না। তাহলে সঠিক উত্তরটা আপনিই বলেন। এই লিখ রে, 7 দুগুণে 14, 4 লিখ। লিখা হলো? এই 7 দুগুণে 14, 14 4, তাহলে হাতে কি থাকে? 1। এই তো এখানেই ভুল, হাতে তো কাঠি থাকে। তাহলে আপনি যে বলেন 14 হয় না। তুই যখন বলেছিলি তখন তো পুরোপুরি 14 হয়নি, তখন 13.75 হয়েছিল। আমি যদি সঠিক সময় 14টা না লিখে দিতাম, তাহলে 14টায় 14.75 কত কিছু হয়ে এটা যেত। আবার কেমন করে হয়? 7 দুগুণে 14 তো 14ই হয়, সে এখন হোক আর পরে হোক। তা কি করে হয়? সময়ের কি কোনো মূল্য নাই? এই বাজারে সময়ের খুবই অভাব। ঠিক মতো ঠিক সময়ে কাজটা না করলে ওই কাজটা আর হয় না। যাক, তোরা তো হেরে গেছিস, তোদের সঙ্গে বেশি সময় নষ্ট করে আমার লাভ নাই। তোদের কিডনি, কলেজে, ফেফসা যা আছে আমি সব বের করে নেবো, তারপর তোদেরকে ছেড়ে দেবো। তোরা বেঁচে থাকলে থাকবি। এই আমি একটু বাহির থেকে টহল দিয়ে আসি, দেখি আরো 2-4টা মাল পাচ্ছি কি দেখি। ততক্ষণ তোরা এদেরকে আগুন দিয়ে রাখ। ভাই, তোদেরকে চকলেট দেবো, আমাদেরকে ছেড়ে দে। সব বাজে ইশারা করছে রে। ঝন্টু, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি রে? তোর পকেট থেকে মোবাইলটা বের কর। এবার ওরা যখন ঝিঙ্গালালা হু হু বলবে তখন রেকর্ডিংটা অন করে দিবি। ঠিক আছে। ভাই, আমাদেরকে ছেড়ে দাও, তোমাদেরকে ক্যাডবেরি দিব। এই দেখ, তোদেরকে এখানে বন্দি করে দিয়েছি। তোরা যদি আমাদেরকে না ছাড়িস, এই মোবাইল এক্ষুনি ভেঙে দিয়ে তোদেরকে মেরে ফেলবো। যদি খুল না হয় তো ভেঙে দেবো। খুল। আমার টি-শার্টটা দেবে ফোন ভেঙে দিল রে। তুই কি বুদ্ধি লাগালি রে? আমার টি-শার্টটা দেবে ফোন ভেঙে দিল। ভাই, এটা আমি একটা সিনেমায় দেখেছিলাম রে, যদি কাজ হয়ে যেত তাহলে পালিয়ে যেতাম রে। রাখ তোর সিনেমা। আমার টি-শার্টটা দেবে ফোন গেল গো। আরে ভাই, মোবাইলের কথা ছাড়, আমাদের কিডনি চলে যাবে। আরে ভাই, কিডনি বিক্রি করে তো নিয়েছিলাম রে। এ রাজ, বাঘ চলে এসেছে। খুল রে, আমাদেরকে খুল রে। ভাই খুল রে, ভাই খুল রে। বাঘ চলে এসেছে, খুল রে। ভাগে খেপে রে, ভাই খুল রে, খুল। এ ভাই পালাচ্ছে রে, পালাচ্ছে রে, খুল রে, আমাদেরকে খুল রে, বাঁচা রে, বাঁচা। খুল রে ভাই। বাঘে খেলবে আমাদেরকে, খুল রে, বাঘে খেলবে, খুল রে। এই তোরা ভয় করিস না রে, আমি তোদেরকে ছাড়বো। খুল রে আরে ভাই। টেনিদা, আরে টেনিদা, তোমাকে আমি বাটফাট চিটারবাজ ফোরে স্বার্থপর বেঈমান ভেবেছিলাম গো। খুলো, আমাদেরকে খুলো। আরে আমি আগেই তো বলেছিলাম টেনিদা আসবে আমাদেরকে বাঁচাতে। এই আমি কি তোদেরকে ছেড়ে যেতে পারি রে? আমি সুযোগ খুঁজছিলাম তোদেরকে কি করে বাঁচানো যায়। দেখছিস তো টেনিদা কতটা ভালো মানুষ। এই এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আর আমি একটা দারুণ সন্ধান পেয়েছি। কি গো? ওই ডাকাতের একটা গুহা আছে, আলিবাবা 40 চোরের গুহা, যেখানে সব খাজানা লুকিয়ে রেখেছে ও। ওই খাজানাগুলো সব লুটেলে পালাতে হবে। এখান থেকে যত তাড়াতাড়ি পারবি পালাও। ওই ডাকাত চলে আসলে ডাকাতের হাতে আবার ধরা পড়ে দেবো। আরে ওটা কি দাঁড়িয়ে? ডাকাত মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই ডাকাত। সব বসে যা, বসে যা। এই এভাবে গেলে দেখে নেবে। সব শুয়ে শুয়ে চল, সব চুপচাপ থাকবি, কেউ কিছু কথা বলবি না। আরো গুড়ি হে চল, আরো গুড়ি হে চল, জানে দেখে না ফেলে।
আরে চুপ, চিনাচ্ছিস কেন রে? চুপ, বেশি উপমা করিস না। চুপ রে, ওখানে আছে, চুপ। আরে ছিছি ওয়া কিরে ওয়া, আরে টেনিদা, সবাইকে চুপ করতে বলছো, তুমি তো চুপ করো। আরে ইয়া কিরে ইয়া খবর হচ্ছে রে। এ চুপ কর, যা হলো হলো, পাতায় মাথায় মুছে যা, এখান থেকে পালিয়ে চল। এক্ষুনি যদি দেখে ফেলে আবার বন্দি হয়ে যাবো। ও এখন শিকার খুঁজে বেড়াচ্ছে, চুপচাপ চল। আরে শালা, আর বাঁচা হলো না রে। আরে টেনিদা, উপরে তাকাও। এই হ্যাঁ, সব খেল খতম। তাহলে তুই আমার খাজানার সন্ধান পেয়ে গেছিস না? চল তাহলে তোদেরকে ওই গুহাতেই বন্দি করে রাখি। তোদেরকে সারা জীবন ওই সোনার সাথেই পচিয়ে দেবো। তোরা ওই সোনা খাবি আর সোনা হাঁকবি, আর আমার সোনা আরো বাড়তে থাকবে।